আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন বাজারে সবচেয়ে সাইলেজ ভুট্টার বীজ কোনটি? অর্থাৎ আপনারা অনেকেই গরু পালন করেন বা খামার তৈরি করেছেন। এখন সাইলেজ তৈরি করবেন ভুট্টার। বা আমাদের অঞ্চলেও অনেকেই ভুট্টার সাইলেজ তৈরি করে যেইটা আপনার গরুকে খাওয়াইলে গরুর স্বাস্থ্য ভালো থাকে। বা ঘাস আকারে আমরা অনেকেই ভুট্টা চাষ করে থাকি। তবে সাধারণভাবে অনেক বীজই পাওয়া যায় বাজারে। তবে যদি আপনি স্পেশালিভাবে ভালো বীজ চান আরকি, যে সর্বোচ্চ ভালো, গত বছর আমরা এই বীজটি ট্রায়াল করেছিলাম। সাইলেজের জন্য অনেক ভালো একটা বীজ হচ্ছে এই যে যমুনা ৫৫। যদিও এর আগে আমরা অনেক ট্রাই করেছি। এইটা গত বছর যথেষ্ট ভালো দিয়েছিল, কারণ এইটার গাছ একদম মোটা। অর্থাৎ আপনার সাইলেজ করতে গিয়ে কিন্তু আপনার গাছ মোটার দরকার। যত আপনার গাছ মোটা হবে তত আপনার জন্য পজিটিভ। আবার পাতাগুলা আপনার একটাও মরবে না, ভাইরাস সহনশীল। আমরা অনেকেই মনে করি যে যেসব ভুট্টা আমরা ফলনের জন্য চাষ করি, যেসব ভুট্টা আমরা নর্মালি চাষ করে থাকি, এই ভুট্টাই সাইলেজ তৈরি করব। এইটা আসলে হয় না। সাইলেজের জন্য আলাদা জাত রয়েছে, যে জাতগুলা আপনার ভাইরাস সহনশীল এবং হচ্ছে আপনার পাতার কালারগুলা ভালো থাকবে এবং পাতা বেশি হবে। এই কোয়ালিটিগুলা সবগুলা এই বীজের মধ্যেই রয়েছে। আমরা গত বছর এই জাতটা চাষ করার পরে দেখেছি যে এইটা সর্বোচ্চ সাইলেজের জন্য উপযোগী। এখন এইটার প্রাইসও অনেক কম রয়েছে। আপনারা যারা ক্রয় করতে যাচ্ছেন বা আপনারা যারা জানতে চাচ্ছেন যে এটার দাম কত, আমি যে নাম্বারটা দিচ্ছি, এটা হচ্ছে ওনার প্রতিনিধি বা এটার ডিলার। উনি সরাসরি আপনাদের সাথে দাম নিয়ে কথা বলবে। এইটা উনি কুরিয়ার সার্ভিসেও দিয়ে থাকে। এর আগে আমার মাধ্যমে অনেক জায়গায় এটা পৌঁছানো হয়েছে। তবে আপনারা যারা আগ্রহী রয়েছেন, কারণ অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে সাইলেজের সেরা জাত কোনটি। এর আগে আমি দিয়েছিলাম ৩টি জাত, এবার আমি এককভাবে একটি জাত দিচ্ছি। এই জাতটা যারা চাষ করবে নিঃসন্দেহে সাইলেজের জন্য ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।